সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। এই মুহূর্তে পাওয়া আবহাওয়া সর্বশেষ তথ্য আপডেট আপনাদের সবাইকে স্বাগতম। সুপ্রিয় দর্শক, আজ বৃহস্পতিবার রাত 10টা বাজে আমরা এরপর উপগ্রহ চিত্রের দিকে তাকাই, তাহলে আমরা দেখতে পাচ্ছি রংপুরের আকাশে কিছুটা মেঘাচ্ছন্ন থাকে, সেখান থেকে কিন্তু আজকে রাতে 10টা নাগাদ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া ময়মনসিংহের আশেপাশে অঞ্চলে কিছু কিছু জায়গাতে আকাশ মেঘলা থাকবে, সেখান থেকে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। সে সাথে আমরা সিলেটের দিকে তাকাই, সিলেটের সীমান্তবর্তী এলাকা যেমন বিশ্বরামপুরে আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন দেখা যাচ্ছে, সেখান থেকে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও দক্ষিণ বঙ্গোপসাগরের তৎসংলগ্ন যদি এলাকা আমরা কলাপাড়ার দিকে তাকাই, খুলনার দিকে তাকাই, বরিশালের দিকে তাকাই, তাহলে আমরা দেখতে পারবো সেই সমস্ত এলাকাতে কিন্তু বৃষ্টিপাতের একটা আশঙ্কা রয়েছে আজ রাত 10টা নাগাদ। যদি আমরা শুক্রবার সকাল ভোর রাত 4টা নাগাদ দেখি, তাহলে আমরা দেখতে পাবো যে বাংলাদেশের রংপুর আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন রয়েছে। সেই সাথে রংপুরের পার্শ্ববর্তী অঞ্চল যেমন ময়মনসিংহ এবং কালাইয়ের মাঝামাঝি অঞ্চলে আকাশে কিছুটা মেঘ দেখা যাচ্ছে। সেই সাথে আমরা যদি দেখি খুলনা, মেহেরপুর, ঢাকা, মেহেরপুর আকাশে কিছুটা মেঘাচ্ছন্ন থাকবে, সেখান থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া দক্ষিণ বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প বাংলাদেশের দিকে ধাবিত হবে। তবে শুক্রবার বেলা 1টা নাগাদ বাংলাদেশের আকাশে তেমন একটা মেঘাচ্ছন্ন থাকবে না, সেখান থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে শুক্রবার দুপুর 1টা নাগাদ কক্সবাজার কিছু জায়গা যেমন চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলে আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন থাকবে, সেখান থেকে কোথাও কোথাও বৃষ্টিপাত হতে পারে। এর সাথে যদি আমরা সন্ধ্যা 6টা নাগাদ দেখি, তাহলে সন্ধ্যা 6টা নাগাদ রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, সিলেট আকাশ পরিষ্কার থাকবে, তেমন মেঘের আনাগোনা নেই। সে সাথে শনিবার যদি আমরা তাকাই, শনিবার রাত যদি 1টা নাগাদ দেখি, তাহলে রংপুর, রাজশাহী, ঢাকা, চট্টগ্রাম, খুলনা এবং সিলেটের আকাশ পরিষ্কার থাকবে। এর সাথে যদি আমরা সকাল 10টা নাগাদ শনিবার যদি আমরা দেখি, তাহলে দেখতে পাবো যে রংপুর, রাজশাহী এবং খুলনার আকাশ পরিষ্কার থাকবে। সেই সাথে ঢাকা কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। তবে সিলেট এবং কক্সবাজার আকাশ পরিষ্কার থাকবে। এছাড়া দক্ষিণ বঙ্গোপসাগর থেকে কিন্তু জলীয় বাষ্প বাংলাদেশের দিকে ধাবিত হবে, যে কারণে তাপমাত্রা কিছুটা তারতম্য দেখা যাবে। সুপ্রিয় দর্শক, এ ছিল আগামী 24 থেকে 48 দিন আবার পূর্বাভাস। যেখানে আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।